হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রিঅ্যাকশন নিয়ে। সেটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ফার্স্ট কথা হচ্ছে কি অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাদের হয়। এটা বেসিক্যালি অ্যালডিহাইডের বিক্রিয়া। তো অ্যালডিহাইড হলেই হবে না, অ্যালডিহাইডের যাদের আলফা হাইড্রোজেন আছে শুধুমাত্র তারাই অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো আমরা দেখি যে CH3CHO অর্থাৎ ইথানল অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া দিবে কিনা বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। অ্যান্সার হচ্ছে দিবে, কারণ আমরা জানি এর আলফা হাইড্রোজেন আছে। তো আলফা হাইড্রোজেন কি কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে বলা হয় আলফা হাইড্রোজেন। এখানে ফাংশনাল গ্রুপ CHO বা অ্যালডিহাইড মূলক, এর পাশের কার্বন একে বলা হচ্ছে কি আলফা কার্বন। সো আলফা কার্বনে 3টা হাইড্রোজেন আছে, তো একটা আলফা হাইড্রোজেন হলেই হবে। সো আমরা দেখতে পাচ্ছি আলফা, এটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। সো এটা অ্যালডি অর্থাৎ ইথানল আমার কিনা অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। বাট আমি যদি বলি মিথানল অর্থাৎ HCHO এটা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন দিবে কিনা, অ্যান্সার হচ্ছে না, কারণ এর কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এর আলফা কার্বনই নেই। সো আলফা হাইড্রোজেন আসবে কোথা থেকে। তো দেখি রিঅ্যাকশনটা কেমন হয়। তো রিঅ্যাকশন হওয়ার জন্য আমার কয়টা দুইটা সেম অ্যালডিহাইড নিতে হবে। এখানে ইথানল নিছি, সো আমাকে এখানে ইথানল নিতে হবে, এখানেও ইথানল নিতে হবে। সো দেখি ইথানল নিছি অর্থাৎ এটাকে আমরা সেম যৌগ, এটাকে একটু ভেঙে দেখাইছি। এখানে অর্থাৎ এখানে CH3 ছিল, আমরা এখানে CH2 রাখছি, কারণ আলফা হাইড্রোজেনটাকে আমরা একটু ভেঙে দেখাইছি। ওকে, আর বাকি পার্টগুলো সেম রেখে দিছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংযোজন বা দ্রুত বিক্রিয়া হবে, কারণ এখানে ডাবল বন্ড আছে। সো ডাবল বন্ড থাকলে আমরা জানি সংযোজন বা দ্রুত বিক্রিয়া হয়। তো ডাবল এটা কেমনে হয়, তো ফার্স্টেই আমাদের ডাবল বন্ডটা ভেঙে যায়, তাই না। সো ডাবল বন্ডটা ভেঙে গেল। তো এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য আমার কি কি প্রয়োজন, ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড বা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো ফার্স্টেই আমরা ডাবল বন্ড ভেঙে গেছে। ডাবল বন্ড ভেঙে গেলে কি হবে, একটা বন্ড থাকতেছে অর্থাৎ পাই বন্ডটা ভেঙে গেছে। তো এখন অক্সিজেন, তো ডাবল বন্ড ভেঙে গেলে অক্সিজেনের একটা নতুন হাত তৈরি হচ্ছে, কার্বনের আর একটা নতুন হাত তৈরি হচ্ছে। সেই হাতে এখন কারা কারা অ্যাড হবে, সো সেটা এখন দেখার বিষয়। সো আমার এই যে আলফা হাইড্রোজেন বরাবর আলফা হাইড্রোজেন ছিল, সেই বন্ডটা আবার ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই বরাবর রিঅ্যাকশনটা ভেঙে যাচ্ছে। সিম্পলি এখন কি আলফা এখানে অর্থাৎ হাইড্রোজেনটা কি এখান থেকে ইলেকট্রনটা তুলে নিছে, হাইড্রোজেনটা কি ইলেকট্রনটাকে বন্ডে দিয়ে দিয়েছে। বন্ডে যদি দিয়ে দেয়, সো এটা হাইড্রোজেন প্লাস হয়ে যাচ্ছে, সো অক্সিজেন মাইনাস ছিল, সো এখানে কি হাইড্রোজেন এসে সিম্পলি অ্যাড হচ্ছে। আর বাকি পোর্শনটুকু অর্থাৎ CH2CHO এই পোর্শনটুকু আমার সিম্পলি কোথায় এসে অ্যাড হবে, এই যে এই কার্বনের, অর্থাৎ এই যে এইখানে এসে CH2CHO এটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। তো বোঝা গেছে। তো আর একটা এক্সাম্পল দেখি আমরা। তো রিঅ্যাকশনটা কেমন হয়, তো ফার্স্টেই আমরা এখন ইথানলের পরিবর্তে কি নিয়েছি, ইথানলের পরিবর্তে নিয়েছি প্রোপানল। সো প্রোপানল এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা আমার হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের হাইড্রোজেনকে কি বলা হয়, আলফা হাইড্রোজেন। সো এইখানে আমি দেখতে পাচ্ছি দুইটা হাইড্রোজেন আছে, এখানে আমি কি দেখতে পাচ্ছি, দুইটা আলফা হাইড্রোজেন আছে। সো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে এটা আমার রিঅ্যাকশন বা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনটা দিবে, তাই না। সো আমার রিঅ্যাকশনটা হওয়ার জন্য অবশ্যই দুইটা সেম অ্যালডিহাইড হওয়া লাগবে। ডিফারেন্ট অ্যালডিহাইডও হবে, সেটা কি হবে আমরা পরে দেখবো, ঠিক আছে। তো আমরা আগে সেমটা নিয়ে করি। সো CH3CH অর্থাৎ CH3CH এই পোর্শনটুকু আমি সেম এইরকম রেখে দিচ্ছি, আর একটা আলফা হাইড্রোজেন সেটাকে আমি জাস্ট আলাদা করে দেখাচ্ছি, এবং বাকি পোর্শনটুকু কি আমি সেম রেখে দিচ্ছি, ঠিক আছে। বাকি পোর্শনটুকু আমি সেম রেখে দিলাম, অর্থাৎ CH এটা সেম রেখে দিচ্ছি। তো রিঅ্যাকশন হওয়ার জন্য আমার ফার্স্টে কি দরকার, ডাইলুটেড বা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যেহেতু আমি বলছি এটা সর্বপ্রথম সংযোজন বা দ্রুত বিক্রিয়া হবে, সো এখানে ডবল বন্ড আছে, সো ডাবল বন্ডটা ভেঙে যাবে। তো ডাবল বন্ড যদি ভেঙে যায়, অর্থাৎ CH2CH2 ছিল, এখানে ডাবল বন্ড কোথায় ছিল, এই কার্বনে ডাবল বন্ড ছিল। তো এই কার্বনে ডাবল বন্ড ভেঙে গেলে একটা বন্ড থাকতেছে এবং একটা বন্ড ভেঙে গেছে। সো এখন অক্সিজেন একটা নতুন হাত ক্রিয়েট হবে এবং কার্বনের কি একটা নতুন হাত ক্রিয়েট হবে।
তো সেই হাতে কে কারা এসে যুক্ত হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আলফা কার্বন, সো এটা আলফা কার্বন ছিল, আলফা হাইড্রোজেন এইটা। সো এই বরাবর আমার রিয়াকশনটা কি ভেঙে যাচ্ছে, এই বরাবর রিয়াকশনটা এই বরাবর বন্ডটা ভেঙে যাচ্ছে। এই বরাবর যদি বন্ড ভেঙে তো সিম্পলি এই হাইড্রোজেনটা কোথায় এসে অ্যাড হবে, এই অক্সিজেনের সাথে, এবং বাকি পোর্শনটুকু অর্থাৎ CH3 CHO এই পোর্শনটুকু কোথায় অ্যাড হবে, CH এই কার্বনের সাথে। আমার যেহেতু বন্ড ভাঙছে এই কার্বনের, সো বন্ড ফর্ম হলে অবশ্যই এই কার্বন দিয়ে এই কার্বনের সাথে ফর্ম হবে। সো আমার রিয়াকশনটা কেমন হবে, এই যে CH3 এই সাইডে ছিল অর্থাৎ এর সাথে ছিল, বাট আমার বন্ড ভাঙছিল এই বরাবর, তাই না, এই কার্বনের। সো এই কার্বনের বন্ড এসে অ্যাড হচ্ছে CHO, ঠিক আছে। তো এটা সিম্পলি বোঝা গেছে। আমরা নেক্সট টাইপটা দেখি, সবচেয়ে অদ্ভুত এবং মজার একটা কোশ্চেন। এখানে তো আমরা এত সময় পড়ে আসছিলাম কি, যে দুইটা সেম অ্যালডিহাইড ছিল, তাই না, এটা CH3CHO ছিল, CH3CHO দুইটা, বাট এখানে আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে প্রোপানল। তখন রিয়াকশনটা কি হবে, এবার একটু মাথা ঘুরে যাওয়ার মতো প্রশ্ন, তাই না। তো বাট এটা আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে দুইটা অ্যালডিহাইড মিলে কয়টা প্রোডাক্ট তৈরি করছিল, একটা। বাট এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে দুইটা প্রোডাক্ট মিলে আমার কয়টা প্রোডাক্ট তৈরি করবে, চারটা। সো দেখা যাক কিভাবে হয়। তো অ্যান্সার কোশ্চেনটা কি, এখানে কি হবে, কি হবে, তাই তো আমরা দেখি কি হয়। তো এখানে খুব ভালো মতো চিন্তা করলে দেখো, এখানে আমি ইথানল নিছি। সো ইথানল কি আমি আমার টেস্ট টিউবে বা বিকারে ইচ্ছা মতো নিতে পারি ইথানল অ্যান্ড প্রোপানল নিছি। সো ইথানল কি করবে, ইথানল তারা নিজেদের মধ্যে একটা রিয়াকশন ঘটাবে, নিজেদের মধ্যে কি রিয়াকশনটা ঘটাচ্ছে ইথানল, এবং প্রোপানল তারা নিজেদের মধ্যে রিয়াকশন ঘটাবে, অর্থাৎ একটা ইথানল আর একটা ইথানলের সাথে রিয়াকশন ঘটাবে, একটা প্রোপানল আর একটা প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাতে পারে। আচ্ছা, এমন কেস হতে পারে কিনা যে একটা ইথানল আর একটা প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাতে পারে, এমন কেস হতে পারে কিনা একটা প্রোপানল আর একটা ইথানলের সাথে রিয়াকশন ঘটাতে পারে। সো দেখা যাক, আমরা এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। সো আগাই। সো দেখা যাক, এখানে আমি কি নিছি, একটা ইথানল। সো ইথানল এখন কি করবে, ইথানল নিজেদের মধ্যে রিয়াকশন ঘটাবে, তাই না। তো সিম্পলি আগের মতোই ইথানল কেমন করে রিয়াকশনটা ঘটায়, ইথানল এখান থেকে রিয়াকশন হওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এবং 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো এই যে ডাবল বন্ড ভেঙে গেছে, অক্সিজেনের নতুন হাত তৈরি হচ্ছে এই হাতে, এবং কার্বনের নতুন হাত তৈরি হচ্ছে এই হাতে, হাইড্রোজেন সিম্পলি এসে অ্যাড হচ্ছে, এবং এই হাতে কি ওই যে বাকি পোর্শনটুকু অর্থাৎ CH2CHO এই পোর্শনটুকু অ্যাড হচ্ছে। আবার এরকম হতে পারে না যে ইথানল প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাবে, ইথানল কি করবে, প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাইতে পারে, এমন হতে পারে কিনা, ইথানল প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাইতে পারে কিনা। তো দেখি। সো ইথানল আমরা এখানে কনডেনসেশন করবে কাকে, ইথানলকে। সো ইথানল প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাইতে পারে। সো আমার কি হবে, তাই না। তো ফার্স্টেই এইটা যদি হয় এখন, তো এই কোশ্চেনটা জাগে যে ইথানল কিভাবে হবে। তো ফার্স্টেই এখন ইথানলেরটা আমরা দেখলাম, ইথানলের সাথে রিয়াকশন ঘটাচ্ছিল। আমরা এখন দেখব প্রোপানলের সাথে রিয়াকশন ঘটাবে কিনা। সো দেখি। তো এই যে একটা প্রোপানল, আমি আর একটা প্রোপানল নিলাম, আর একটা প্রোপানল সিম্পলি আগের মতোই। সো রিয়াকশন হওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তারপরে আমার কি হচ্ছে, এখানে CH3CH2C ছিল, অর্থাৎ এই বরাবর ডাবল বন্ড ছিল এই কার্বনের। তো ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে, অক্সিজেনের একটা কি নতুন হাত তৈরি হবে, কার্বনের একটা নতুন হাত তৈরি হবে। তো কার্বনের নতুন হাত তৈরি হলে কি হবে, এখানে এই যে এই বরাবর আমার রিয়াকশনটা ভেঙে যাবে, হাইড্রোজেন এসে এখানে অ্যাড হচ্ছে, এবং CH3CH অর্থাৎ বাকি পোর্শনটুকু CH3CHCHO এই পোর্শনটুকু এই কার্বন এসে জাস্ট এই কার্বনের সাথে অ্যাড হচ্ছে, অর্থাৎ CH3CHCHO, ঠিক আছে। তো আমরা এখন দেখি যদি আমার কেসটা এরকম হয়, এখন আর কি কেস পসিবল ছিল বলতে পারবা, আর কি কেস পসিবল ছিল। আমরা এখানে ইথানল ছিল, তাই না, ইথানল। এখন ইথানলকে কনডেন্স করতে পারে না প্রোপানল, অবশ্যই পারে। সো আমার রিয়াকশনটা তো এমনও হতে পারে, তাই না, যে ইথানল কনডেন্স করতে কাকে, প্রোপানলকে, অর্থাৎ প্রোপানল ইথানলকে কনডেন্স করবে, অর্থাৎ ঘনীভবন করবে। তো রিয়াকশনটা হওয়ার জন্য ফার্স্টে কি দরকার, আমার
ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড বা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড কি 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো রিয়াকশন হয় কিভাবে, CH3 এই যে এখানে ডাবল বন্ড ছিল এই কার্বনের, তো এখানে ডাবল বন্ড থাকলে কি হবে, সিম্পলি ডাবল বন্ডটা ভেঙে যায়। ডাবল বন্ড ভেঙে গেলে কি হয়, অক্সিজেনের একটা নতুন হাত তৈরি হবে, কার্বনের একটা নতুন হাত তৈরি হচ্ছে। তো অক্সিজেন নতুন হাত তৈরি হলো কার্বনের, এই হাতগুলোতে কারা এসে বসবে, এই যে আমার এটা ছিল আলফা হাইড্রোজেন, এটা ছিল ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, এটা হচ্ছে আমার আলফা কার্বন। তো আলফা কার্বন হাইড্রোজেন ছিল এইটা, আলফা হাইড্রোজেন বরাবর কি রিয়াকশনটা ভেঙে যাচ্ছে, তো এই হাইড্রোজেনটা এসে জাস্ট এখানে অ্যাড হচ্ছে এবং বাকি পোরশনটুকু অর্থাৎ CH3 CHO এখানে অ্যাড হচ্ছে, CH3 CHO। তো এটা লক্ষ্য করার বিষয় যে আমার যে কার্বন বরাবর বন্ডটা ভাঙছে ওই কার্বনটাই কিন্তু এই কার্বনের সাথে বন্ড ফর্ম করতেছে, ঠিক আছে। তো আচ্ছা, এমন কেস হতে পারে কিনা তোমরা চিন্তা করো একটু, এমন কেস হতে পারে কিনা যে এখানে প্রোপানলকে কনডেন্সড করবে, প্রোপানলকে কনডেন্সড করবে, অর্থাৎ এখানে আমরা তো ইথানল নিছিলাম আগের বার, তো এখন দেখছি আমরা এখানে প্রোপানল নিলাম, এইখানে ইথানল, অর্থাৎ ইথানলকে প্রোপানল কি কনডেন্স করবে। সো এটা ছিল CH2, এটা ভেঙে দেখালাম CH2H, বাকি পোরশনগুলো আগের মতোই দেখাচ্ছি। এটা আলফা হাইড্রোজেন। তো রিয়াকশনটা হওয়ার জন্য আমার ফার্স্টে কি দরকার, সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইলুটেড এবং 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এখন দেখো একে কনডেন্স করতেছে, তো একে যদি কনডেন্স করে আমার CH3CH2C এই কার্বনে ডাবল বন্ড ছিল, সো ডাবল বন্ড ভেঙে যাবে, অক্সিজেন একটা নতুন হাত তৈরি হবে, কার্বনের একটা নতুন হাত তৈরি হবে। সো এখন কি হবে, এই হাতগুলোতে কারা এসে বসবে, এই যে আমার ছিল এটা আলফা কার্বন আলফা হাইড্রোজেন, সেই আলফা বন্ডটা ভেঙে যাচ্ছে, আলফা হাইড্রোজেনের বন্ডটা ভেঙে যাচ্ছে, ভেঙে কি হবে, এই হাতে এই যে অক্সিজেন হাতে এসে হাইড্রোজেন অ্যাড হচ্ছে এবং বাকি পোরশনটুকু সেম CH2CHO এই বরাবর বন্ড বলছিল, সো এই কার্বনটা এখানে এসে বসে যাচ্ছে সিম্পলি। সো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা একটা এক নজর দেখি যে কি কি প্রোডাক্ট হইলো তাহলে। তো কি কি প্রোডাক্ট হলো, এখান থেকে আমরা 4টা প্রোডাক্ট পাইলাম, 4টা প্রোডাক্ট পাইছি কিনা, অর্থাৎ ক্রস, বাকি এই দুইটাকে ক্রস অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বলতেছিলাম। তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে 4টা প্রোডাক্ট, অর্থাৎ CH3 CH2 CHO এবং CH3 CHO একটা ইথানলের সাথে প্রোপানলের সাথে ইথানলের রিঅ্যাকশনে কি কি হবে সেটা আমরা দেখব। তো কি কি হয়েছিল, জাস্ট 4টা প্রোডাক্ট, তাই না। একটাই যে আমরা কি পেয়েছিলাম CH3 CH2 CHO, আই মিন যে ইথানলের সাথে রিঅ্যাকশন করে এই প্রোডাক্ট ক্রিয়েট করছিল, ইথানলের সাথে রিঅ্যাকশন করে সিম্পলি। এখন কি করবে, প্রোপানলের সাথে রিঅ্যাকশন করে কি প্রোডাক্ট তৈরি করছিল, এই যে CH3 CH2 CHO, ওইখানে একটু ভেঙে দেখাইছিলাম, এখানে জাস্ট একবারে দেখাইছি, ঠিক আছে, এটা আশা করি বুঝতে সমস্যা হবে না। তো CH3 CH2 CHO CHO সিমিলারলি আমার কি প্রোপানল ইথানলের সাথে রিঅ্যাকশন ঘটাইতে পারে, প্রোপানল ইথানলের সাথে রিঅ্যাকশন ঘটাইতে পারে, অর্থাৎ 3rd নম্বর কেসটা। তো সেটা কেসটা কেমন ছিল, এই যে প্রোপানল CH3 CHO, অর্থাৎ আই মিন এই যে ইথানল, অর্থাৎ ইথানল প্রোপানলের সাথে যেটা হয়েছিল সেটা। সো এইরকম ছিল 2 হাইড্রক্সি, আমরা কত পাচ্ছি 2 হাইড্রক্সি 1 2 3 হাইড্রক্সি, আচ্ছা এটা হচ্ছে ছিল 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানেল। এবং এটা কি এখন কি হতে পারে যে না আমার হচ্ছে গিয়ে কাকে কনডেন্স করবে, এই বরাবর, এখন এই বরাবর বন্ডটা ভেঙেছে, অর্থাৎ প্রোপানল ইথানলের সাথে রিঅ্যাকশন করছে। 4th নম্বর কেসটা আমাদের যেটা ছিল এই যে এটা। তো সিম্পলি এইটা। তো আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে তোমাদের সাথে থাক আজকে, অন্য একদিন দেখো।